খাচ্ছ আর খালি বলছো হচ্ছে হচ্ছে। সবাই তো খাচ্ছে। হ্যাঁ। তুমি এনেছো, তুমি জানো না কি হবে? বলো জানো না? না আমি জানি না, আমি তো এনেছি অনেক কিছুই। বলো তো এগুলো কি? হ্যাঁ, কর্নফ্লেক্স কোথায় পেলে আমি জানি না। হ্যাঁ কোথায় পেল? ও তোমাদের ট্রেনের গুলো? আচ্ছা। গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমরাও এখন একদম ঠিকঠাক আছি। কোনো না কোনো দিন কিছু না কিছু তো থাকছেই, মানে সবাই মিলে হয় বেরোনো, নয় একসাথে এটা রান্না করে খাওয়া, ওটা রান্না করে খাওয়া। সবটা তো আর ভিডিওয়ে শেয়ার করা যায় না, আর প্রতিদিন আর ভিডিও করার পরিস্থিতিও থাকে না। কিন্তু আজকে আমরা একটা স্পেশাল ডে সেলিব্রেট করছি, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা একটু তোমাদেরকে দেখাই। আমার ভাইয়ের আগের বার 15 বছর হয়ে গেছিলো, তো সেই সময় তো আমি কলকাতাতে ছিলাম না, তাই ওর জন্মদিনের জন্য আজকে আমরা একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। তার সাথে ও যেটাই ভালোবাসে, একটু চিকেন বিরিয়ানি, একটু মটন কষা, একটা ফ্রাই, এগুলো একটু করবো এবং সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাবো। ও ভালোবাসে, আমরা? হ্যাঁ, আমরা তো ভালোবাসি, ও তো একটা ছুতো। ওকে সামনে রেখে আমরা সবাই মিলেই আর কি খাবো। এবং আমরা কিন্তু বিরিয়ানি অনেকদিন বাদে খাচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি বলতো, কলকাতা স্টাইল বিরিয়ানি তো এখান থেকে তুমি বাইরে কিনে খেলে তৃপ্তি পাবে না। না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা আমি বারংবার বলি, যে তুমি পয়সা দিয়ে জিনিস কিনবে, কিন্তু সেটা তো স্বাদের হতে হবে, না হলে তোমার মনে হবে যে ওয়েস্ট অফ মানি, টাকাটাও গেল। কি হলো? এই সামনে দিয়ে উড়ে গেল কাপড়, এত কাপড় হচ্ছে, জামা কাপড় মেলা একটু আধটু হবে। হ্যাঁ, তা ওইটাই বলছি, কিন্তু ঘরে বানিয়ে ঘরোয়াভাবেই করব। একটুখানি সেন্ট আতর এটা একটু কম দেবো, কেননা বাবাই আছে, মানি আছে, ওরা অত পছন্দ করে না। কিন্তু আজকে বলেছে যে তুই বানালে খাবো, দেখা যাক। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাটিকে হাতে শশা আর পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, স্যালাডের জন্য রেডি করছি, খাবার টাইম হয়ে যাচ্ছে না। আজকে বিশাল আইটেম পক্কার জন্মদিন উপলক্ষে। আচ্ছা, তুমি কি করছো? আমি স্যালাড কাটছি। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো স্যালাড নিয়ে আর তুমি কাটছো। লোক বেশি হয়ে গেছে শিল্পী, জানো তো আমাদের। লোক বেশি হয়ে গেছে। বাহ, এবার কি বিরিয়ানি হয়ে গেছে অনেকটা? না না, বিরিয়ানি লেয়ারটা করবো না, স্যালাডটা কেটে সরে যাক। আচ্ছা, চটপট স্যালাড কেটে নাও। মা বলেছে যে বিরিয়ানি খাবে, বাবা বলেছে খাবো। হ্যাঁ, বুঝেছি, দিলেই খাও। বিরিয়ানি লেয়ারটা করবো তো। এই যে চিকেনটা হয়েছে, ও আজকে একটু কিন্তু সাদা সাদা হবে না, লাল লাল হবে। আচ্ছা, আর এখানে মটন হয়ে গেছে। ওরে বল, মানি খেতে চেয়েছিল। হ্যাঁ, মানি ওই তোমার বিয়ে বাড়ির স্টাইলের মটন কষা খেতে চেয়েছিল, আজকে আমি সেরকমই করেছি, আলু ছাড়া। আচ্ছা, ব্যাস খাবে তাহলে? হ্যাঁ, অবশ্যই খাবো। বিরিয়ানির পেঁয়াজ দিয়ে যাচ্ছে। শোনো, এত সবসময় তরিজুত করে তো হয় না, আমরা তো কোনো রকম একটু বিরিয়ানির মতন হলেই খেয়ে নেবো। তা করছি যখন, আজকে একটু ভালো করে করি। এটা ওপর দিয়ে ছড়াবো বলে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সবসময় দিই না না দিই, বলো না, বেরেস্তা দেওয়া হয় না। এটা কি বলো তো, এটার মধ্যে প্রথমে মটন যে একটু সিটি মেরেছিলাম সেইটা, আচ্ছা, এই ঝোলেই আলু দিয়েছি। আচ্ছা, আবার এইটাই নিচে দিচ্ছি, তাহলে স্মেলটা ভালো আছে। ওকে। তুমি চিকেনের ঝোলটাও দিতে পারো, আমি ওই ঝোলটা দিলাম। মানে এখন লেয়ারটা বানাচ্ছো বিরিয়ানির? এটা কি মশলা দিচ্ছ? এইটা কলকাতার বিরিয়ানি মশলা। আচ্ছা, আমি অল্প দিচ্ছি, কারণ আমি চিকেনটা যখন করেছি তখনই বিরিয়ানি মশলা দিয়েছি। এটা রোজ ওয়াটার। এটা একটু কেওড়া জল দিয়ে দিলাম। এটা মিঠা আতর। আহা, ধামসা আলু। আজকে কিন্তু আমি কোনো ফুড কালার দিইনি, জানো, এমনিই দেখবে এই ঝোল ফোলের রঙে হলুদ হয়ে যায়। ফাইনাল টাচ। আহা, আমি বিরিয়ানি মশলা একবারই দিয়েছি, বুঝলে, আচ্ছা, আর দিলাম না। এটা ওই ঝোলের তেলটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আহা, অনেকে খোয়া ক্ষীর দেয়,
টক দই দেয়, আমি কিন্তু কিছুই দিইনি। হ্যাঁ, ভালো। ওইগুলো দিইনি আর কি, কিছুই দিইনি বলা ভুল। আর এখানে হচ্ছে কেশর আর দুধ ভিজানো ছিল সেটা। বেরেস্তা। আচ্ছা, এই আটা দিয়ে সিল করতে হবে না? না গো, আটা মাখার এখনো হয়নি, নাহলে ঢাকনা লাগিয়ে আটা দিয়েই করতে হতো। হুম। চাটুটা গরম করে নিয়েছি, এবারে এটাকে বসিয়ে দেবো। কতক্ষণ থাকবে এবার? একটু প্রথম 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখবো, হুম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আচ্ছা। আরো 15 মিনিট রেখে বন্ধ করবো। বেশ, তাহলে এখন মোটামুটি 8 ঘন্টা। এদিকের কাজ শেষ। হ্যাঁ, আচ্ছা। এখানে 8 ঘন্টা লাগে। এবার আমি ফ্রাইগুলো ভেজে নেবো। ও আচ্ছা, ফ্রাই হচ্ছে এদিকে? ভালোই তো খাচ্ছো, আর খালি বলছো হচ্ছে হচ্ছে। সবাই তো খাচ্ছে। হ্যাঁ, তুমি এনেছো, তুমি জানো না কি হবে? বলে জানো না? না, আমি জানি না, আমি তো এনেছি অনেক কিছুই। কি এনেছো আমার কিছু? কোনটা কি হবে আমি কি করে বলবো? চিকেন একটু ব্রেস্ট এনেছিল না, হুম। ওইটা দিয়ে কটা ফ্রাই। আচ্ছা। বলো তো এগুলো কি? হ্যাঁ, কর্নফ্লেক্স কোথায় পেলে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি বলে কোথায় পেলে? ও, তোমাদের ট্রেনের গুলো? ট্রেনে যেগুলো খাই। আচ্ছা। বিস্কুট, লম্বা বিস্কুট কি বলে? এটা ওই কর্নফ্লেক্সের গায়ে একটু দিয়ে দিলাম, আর এটা আমি সমস্ত কিছু মশলা দিয়ে বিস্কুটের গুঁড়ো 1 পোঁচ মাখিয়ে এরকম রেডি করে রেখেছি। হুম। এবার কি হবে বলো তো, এই যে কাগজগুলো দিয়ে রেখেছি না, হুম। কাগজ যে দিয়ে রেখেছি না, একটা গায়ে একটু কম লাগবে। আচ্ছা। এইবারে এই কড়কড়াটায় দেবো, দিয়ে এবার ফ্রাই করব। হুম। বাহ, বেশ ক্রাঞ্চি হবে, ভেতরটা জুসি ক্রাঞ্চি। এ দুটোতে কেলগস দাওনি না? না গো, এই দুটোতে দিইনি, কিছু এমনিও ভাজি, কেননা কেলগস এখানে যেটুকু আছে না সবগুলোই হবে না, আচ্ছা। ওই মিলিয়ে মিশিয়ে দিয়ে দেবো, একটা এটা একটা ওটা। হ্যাঁ, ঠিক আছে। বিরিয়ানি হাঁড়ি নেমেছে, এবার খুলছে। কেমন হয়েছে বলো? বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো আছে। বাবান টেস্ট কর। হ্যাঁ, কি বলি? ভালো হয়েছে। এটাও ভালো আছে। ভালো হয়েছে। মারা পুনেতে এসেছে প্রায় অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও সোসাইটিটা ঘুরে দেখানো হয়নি। আজকে এরকম একটা ফাটাফাটি লাঞ্চের পর সবাই আমরা শুয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো এখন সন্ধেবেলা একটু ওদের সোসাইটিটা ঘুরে দেখাচ্ছি। যেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, তেমনি একটা সুন্দর প্লেজেন্ট ওয়েদার। কলকাতাতে তো এই ওয়েদার ওরা পায় না, তাই বলছে বারবার। তো হেঁটে ওদের ঘুরিয়ে দেখাচ্ছি। কোন ছোটো পার্ক? এই যে এইদিকে যে ছোট হ্যাঁ, দুটোই একই রকম। ওটা 3 BHK, এদিকে এটা, আর আমাদের বাড়ির সামনে একটা 2 BHK পার্ক। এই সোসাইটিটাই এতটা বড়, তুমি যদি হাঁটো দুবার অনেকটা হাঁটা হয়ে যায় সন্ধ্যেবেলা, তাই না? তার মধ্যে এত সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা। বিকালবেলা একটু হাঁটাহাঁটি হলো, দুপুরে এত ভারী লাঞ্চ হয়েছিল, একটু হজমও হতে সাহায্য করবে লাঞ্চ। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে।